গুড মর্নিং ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো দেখতেই পারছো, এটা একটা স্বাদের অনুষ্ঠান। আর স্বাদ খাচ্ছে কে বলো তো? আমি। এটা আমার মেয়ে হওয়ার সময় না, তারও আগে একবার যখন আমাকে স্বাদ দিয়েছিল। প্রথমবারই তো মানুষ বড় করে স্বাদটা খায়, তাই না? পরের বার তো আর দেয় না। তখন ওই 9 মাসের সময় সবাই ডেকে ডুকে খাওয়ায়, 7 মাসের সময় মা খাওয়ায়, শাশুড়ি মা খাওয়ায়, এটাই নিয়ম। তারপর ফার্স্ট টাইম যখন স্বাদ হয়েছিল তখন এইরকম স্বাদ হয়েছিল, যেটা নিয়ম আর কি, সেটা করেছিল। প্রথমে আমার শাশুড়ি মা দিল, তারপরে মা দিল, তারপরে মাসি দিল, তারপরে একটা আমার দিদা দিল, তারপরে আমার ননাস দিল, আশীর্বাদ করলো। করার পরে তারপরে নিয়ম থাকে যে গাবলার নিচে দুটো, একটার মধ্যে প্রদীপ, একটার মধ্যে পুতো দেয়, যে কোনো একটা আমাকে চয়েস করতে হবে। ঢাকা থাকে, ওই যে পেছনে দেখতেই পারছো শোকেসের নিচে, সেটা আমাকে বের করতে হবে না দেখে। তো না দেখে আমি পুতোই বের করেছিলাম, তাই আমার হয়েও ছিল ছেলেই। সেটা নিয়েই ওরা মাতামাতি করছে, দেখতেই পারছো। একটা তোয়ালার মধ্যে দিয়ে ওরা মানে আমার শাশুড়ি মা আমার মাকে দিচ্ছে, মা নিয়ে আবার শুচ্ছে। এটা নিয়মের মধ্যে পড়ে। ওরা ইয়ার্কি ফাজলামি করছে, হাসাহাসি করছে যে ছেলে হয়েছে, নাতি হয়েছে, নাতির সাথে পার্কে যাব, ঘুরতে যাব। এই দেখো আমার মা শুচ্ছে এখন। তারপরে হলুদ দিয়ে দেয় গায়ে, মুখে। এটা নিয়ম। যাই হোক, সেই দুঃখের কথা আর তোমাদেরকে আর কীভাবে বলি। এটা একটা বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো আমার সাথে। তোমরা হয়তো অনেকেই জানো না, মানে আমি এই কথাটা প্রথমে কোনোদিনও কারোর সাথে শেয়ার করিনি, আজকে শেয়ার করছি। আজকে শনিবার, আজকেই ভিডিওটা ছাড়লাম। আর আমার সাথে এই দুর্ঘটনাটা শনিবার দিনই হয়েছিল, সকাল 7টার থেকে 8টার মধ্যে। খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল আমার জীবনটা। আমার সুখ শান্তি সব শেষ হয়ে গেছিলো যতদিন না আমার মেয়ে হয়েছে, তারপরে আমি শান্তি পেয়েছি। তার আগে আমার জীবনটা ছিল একটা মরা মানুষের জীবন, কোনো হাসি ফুর্তি কিচ্ছু ছিল না। তোমরা যদি আমার সেই ঘটনা জানতে চাও, কে থেকে কি হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদেরকে অন্য ভিডিওতে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আমার জীবনে অনেক বড় বড় দু একটা বিয়ের পরে ঘটনা ঘটে গেছে, যা বলার মতো নয়। দেখতে থাকো পরের ভিডিও।